আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শারদীয় দুর্গাপূজার টানা ৬ দিনের ছুটি শেষে আজ থেকে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর কর্তৃপক্ষ বলছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ থেকে পুনরায় বন্দরে পণ্যের আমদানি রপ্তানি চালু হয়েছে। সকাল থেকে দুই বন্দরের মধ্যে পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়া করছে, তবে ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। এদিকে দুর্গাপূজায় ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে কাঁচামরিচবাহী ৩টি ট্রাক বন্দরে প্রবেশ করে, যাতে প্রায় ২৫ মেট্রিক টন মরিচ রয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েকদিনে আরও কাঁচামরিচ আমদানির কথা রয়েছে। এতে করে বাজারে কাঁচামরিচের চড়া দাম কমে ভোক্তাদের নাগালের মধ্যে আসবে। আমদানির খবর অনেকটাই স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারে। এরই মধ্যে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা দরে। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে তারা। তবে জেলায় এখনও বলবৎ আছে ১৪৪ ধারা। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন, বাড়ছে পর্যটকদের আনাগোনা। সড়কে যানবাহনের চাপও বেড়েছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, জনমনে এসেছে স্বস্তি। এর আগে যুগ্ম ছাত্র জনতা পোস্টের মাধ্যমে জানায়, প্রশাসন তাদের দেয়া ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। ফলে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, শহরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও ১৪৪ ধারা বলবৎ আছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই ১৪৪ ধারাও প্রত্যাহারের কথাও জানায় তারা। ইসলামী ব্যাংক থেকে সম্প্রতি চাকুরিচ্যুতরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, ব্যাংক কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর কিছু কর্মীর জন্য পরীক্ষার আয়োজন করে। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে হাইকোর্ট পরীক্ষা স্থগিত করে নিয়মিত প্রমোশন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা এবং তাতে বাধ্যতামূলক অংশ নিতে নোটিশ দেয়। এই পরীক্ষা বর্জন করায় প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে ও ৬ দফা দাবিতে ২ ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুতরা। মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেরা নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম তীরে তুলে নিয়েছে। ইতিমধ্যে নদীতে টহল অভিযান শুরু করেছে নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে অভিযুক্ত ব্যক্তি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হেফাজতে ইসলাম। সকালে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ওপর ৩১ দফা কর্মশালায় তিনি এসব কথা বলেন। ওদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মোংলায় বিএনপির সনাতন ধর্মাবলম্বী
ধর্মাবলম্বীদের সাথে পূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নে বুরবুরিয়া এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন মোংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে মেহেরপুরে মুজিবনগরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে মুজিবনগর বিওপির ১০৫ নম্বর প্রধান পিলার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে এই বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর ১৫ ব্যাটালিয়নের জেআরটি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুভাষ চন্দ্র গাকুয়ার। বৈঠকে সীমান্তে হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ কার্যকরী ভূমিকা পালন একমত পোষণ করা হয়। শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। আগত পর্যটকরা সৈকতে জিরো পয়েন্টের বালুকা বেলায় উৎসবের আনন্দে মেতেছেন। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন, অনেকে সৈকতের পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী, লেম্বুর বন এবং ৩ নদীর মোহনা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। সমুদ্রের ঢেউ, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। বিচ তো এটা দেখতে খারাপ না, এখানে দেখে সুন্দর সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সেটাই এখানে মেনলি দেখতে আসছে আর কি। তবে পরিবেশটা একটু ভালো হলে ভালো লাগতো আর কি। এই ছিল দেশের খবরে। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।